আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদের আমি স্ট্রাকচার নিয়ে একটা টেক্সট গেম বানিয়ে দেখাবো। তো টেক্সট গেম বানানোর আগে আমি আসলে স্ট্রাকচার নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছিলাম। স্ট্রাকচারে কি সুবিধা আছে, অসুবিধা আছে। যারা জাভা পড়তেছেন বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনো কিছু করতেছেন, পাইথন, পিএইচপি, তো ক্লাস অবজেক্ট ব্যাপারে তো আশা করি সবার ধারণা আছে। তো স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচারটা হচ্ছে যে বলা যায় ক্লাসের কাছাকাছি, কিন্তু ক্লাস বলা যায় না, মানে কাছাকাছি বলা যায়। তো দেখি কিভাবে। সবার প্রথমে আমি একটা এনিমি অবজেক্ট নিলাম। এনিমিটা হচ্ছে এটা পাখি আর কি। পাখিকে এনিমি বানাই দিলাম। তো পাখির মুভমেন্টটা একটা পিকচার আছে। তো স্ট্রাকচারে কি সুবিধা এটা আমি আপনাদের এখন দেখাবো। তো এনিমি যে পিকচারের ভেরিয়েবলটা আমি আগে থেকেই লিখে রাখছি। সো আমি এখন একটি স্ট্রাকচার বানাবো। আসলে স্ট্রাকচার কিভাবে করে ভুলে গেছি। আবিজাবি লিখলাম। আবিজাবি লেখার পরে এখন আমার ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে আমার ইন্টিজার বার্ড আন্ডারস্কোর এক্স, বার্ডের এক্স অ্যাক্সিস ওয়াই, বার্ডের ওয়াই অ্যাক্সিস ইন্ট বার্ড আন্ডারস্কোর ইন্ডেক্স। আচ্ছা, আমি অনেকদিন ধরে অ্যান্ড্রয়েডের ওই এক্সএমএল এর মধ্যে লিখতেছি, তো সব আন্ডারস্কোর হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা ভেরিয়েবল ডিক্লারেশন তো এইভাবে করে, তো মনে আছে তো। আচ্ছা, আর কি লাগবে? বুল বার্ড আন্ডারস্কোর শো। আচ্ছা, যাই হোক, আপনাদের প্রপার ভাবেই করি। ইন্ডেক্স এখানে এডিটে এইভাবেই থাকুক। ওকে, এখন আমার যে সুবিধাটা হচ্ছে, সর্বপ্রথম একটা ডিফাইন করে নিই যে আমার নাম্বার অফ পার্টস। বার্স সাপোজ আমি 10টা দিলাম। আচ্ছা, এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আবিজাবি এনিমি নামে একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে নাম্বার অফ পার্ট সংখ্যক। নাম্বার অফ পার্ট সংখ্যক থাকবে। আচ্ছা, আমি এটা নাম্বার অফ পার্টস না দিয়ে অন্য কিছু লিখি। বার্স নাম্বার লিখি, তাহলে আমার একটা সুবিধা আছে, কারণ নাম্বার অফ দিয়ে আমার অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আমি একটি নিলাম আর কি। স্ট্রাকচারে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা মানে অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারেটার মধ্যে 10টি অ্যারে আছে, 10 সংখ্যক অ্যারে। আচ্ছা, এখন আমার সুবিধাটা হচ্ছে, মনে আছে যখন আমি আইসোবিএমপি দেখতাম, তখন আমার একটা দিয়ে তো কাজ করতাম। সাপোজ আমি এখন বার্ড 1 দিয়ে কাজ করতেছি, তো একটা এই বার্ড আসবে। তো আমি চাইলাম যে আমার অনেকগুলা এনিমি লাগবে। তো এনিমি তো আর আমি প্রতিটার জন্য বাংলা কোড করতে পারবো না, যে সবগুলো একটা একটা করে ডিফাইন করবো। তো এখানে লাগে স্ট্রাকচার। তো সবার প্রথমে আগে আমি একটা চেঞ্জ ফাংশনে লিখে আসি। চেঞ্জ ফাংশনটা কোথায় আমার? এখানে। আচ্ছা, চেঞ্জ ফাংশনে হবে for int 0 I less than bars number I plus plus। বুঝতে পারছেন তো এখন ডিফাইন কেন করছি? এক জায়গায় চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জ হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার সবগুলো ইন্ডেক্স প্লাস প্লাস হবে। সো ইন্ডেক্সটা তো ইনিশিয়ালি 0 ডিক্লেয়ার করা ছিল। তো enemy I dot index bird index। আচ্ছা, bird index আমি ভুল করছি, এখানে বার হবে bird index plus plus if enemy I dot bird index greater than equal 10 মনে হয়। আমার ইমেজ ছিল কয়টা? 10টা, ঠিক আছে। 10 হলে enemy আপনারা মেবি একটু হয়ে গেছেন, equal to 0।
আচ্ছা, আর আমার লাগবে একটা জিনিস লাগবে হচ্ছে বার্ড enemy I dot x66 minus equal 10 করি if এই জিনিসটা যদি এখন আমার 0 থেকে নিচে হয়, 0 থেকে is less than equal 0 হয়, তাহলে হচ্ছে আমার এটা ইকুয়াল টু হবে স্ক্রিন হাইট না উইথ, স্ক্রিন উইথ এর সমান হয়ে যাবে, মানে স্ক্রিন উইথ থেকে আবার আসা শুরু করবে। আচ্ছা, এখন আমার ইনিশিয়ালি সবকিছুর পজিশন ডিক্লেয়ার করার দরকার আছে না? ডিক্লেয়ার করার দরকার নেই আপাতত। আচ্ছা, আমি একটু এখানে একটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে র্যান্ড ফাংশন, র্যান্ড মড 100, মানে কিছু জিনিস অ্যাড করে দিলাম। আর আপনাদের এখানে কিছু দরকার আছে না? দরকার নেই। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার এখন সবকিছু করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজের জন্য আসলে একটা ফাংশন লিখলেই বেটার। void set enemy variables নামে একটা ফাংশন লিখলাম, যেখানে কি লিখলাম? আচ্ছা, আমি মনে হয় একটু বেশি কথাবার্তা বাদ দিছি। int I equal 0, I less than parse number, কি হচ্ছে? আচ্ছা, আমি একটু পজে চলে গেছিলাম, অনেক কিছু লিখতে হয়েছে তো। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখন আমি হচ্ছে ভেরিয়েবলগুলো সেট করে নিব। আপনারা মেবি আমার কোনো কিছু বুঝতেছেন না, বাট করা শেষে আর কি বুঝবেন। তো বার্স নাম্বার হচ্ছে এখন আমার ফার্স্টে হচ্ছে স্টার্টিং এ enemy I dot x, টা আমি ডিফাইন করে দিব স্ক্রিন উইথ প্লাস rand mod 100। rand mod 100 দিয়ে বোঝাচ্ছে 1 থেকে 100 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার নিয়ে ওটা কি যোগ করে দিবে। আমার দরকার আছে আসলে। বার্ড ওয়াই এর সাথেও সেম জিনিসই করতে হবে। বার্ড ওয়াই এর ক্ষেত্রে অবভিয়াসলি এখানে একটা কিছু ডিফাইন করে দিব। ডিফাইন কি করব? 200 দিই, 200 এর উপরে 200 প্লাস র্যান্ড সামথিং। আচ্ছা, ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে বার্ড ইন্ডেক্স হচ্ছে অবশ্যই র্যান্ড mod 10। আচ্ছা, 1 থেকে 10 এর মধ্যে একটা নাম্বার। মোটামুটি সব কিছু ডিক্লেয়ার হয়ে গেছে। আচ্ছা, এনিমি, আচ্ছা বুলিয়ানটা আসলে বুলিয়ানটা আপাতত আমার দরকার নেই। বুলিয়ানটা হচ্ছে জেনারেলি আপনি যখন বারটাকে মারবেন, মানে যে এনিমি যখন হিট করব, হিটের পরে বুলিয়ানটাকে এটা দেখাবে নাকি দেখাবে না। আমি এটা আসলে ট্রু করে রাখলাম, যখন কলিশন হবে তখন ফলস করবেন, আর কলিশন হওয়ার পরে যে জায়গার মধ্যে শো করতেছিলেন ওই জায়গাটা আর কি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা ফাংশন মানে নিচ্ছি। void enemy movement নামে একটা ফাংশন মানলাম, যেটা হচ্ছে আপনার কাজ এনিমিটাকে, এই ভিডিওটা মেবি অনেক বড় হচ্ছে। আচ্ছা, এটা তাড়াতাড়ি করি। enemy movement এর মধ্যে কি করব? enemy movement I show bmp লিখব। সো if, আচ্ছা ফর লুপ চালাই নি, int I equal 0, less than, আমি একটু তাড়াতাড়ি লেখা ট্রাই করতেছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আমি আপনাদের করা শেষে আর কি বুঝাই দেব যে কি করছি। if enemy dot bar show যদি ট্রু হয় তাহলে আমি দেখাবো I show bmp to enemy I dot x66, তারপরে enemy
i ডট y অ্যাক্সিস, তারপরে হচ্ছে আমার বার1 ডট enemy i বেশি হয়ে গেছে না, ইন্ডেক্স, তারপর হচ্ছে কালার হচ্ছে মানে 0 ছিল, ব্ল্যাক ছিল, তো মোটামুটি সব ঠিক আছে, ঠিক থাকার কথা। রান করে দেখি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, রান হইতে তখন হচ্ছে কেন, আমার পাখি কোথায়, পাখি নাই কেন, আচ্ছা আমার পাখি আসতেছে না, পাখি না আসার কারণ হচ্ছে আমি ফাংশনটাই কল করিনি। বাট আচ্ছা এনিমি মুভমেন্ট ছিল, এনিমি মুভমেন্ট মানে সবকিছু করার পরে ফাংশন না কল করে রান করে দিছি, আশা করি এখন আসবে, আসে না কেন, আচ্ছা ভিডিওটা ক্যান্সেল করে দিই। আচ্ছা আমি আসলে এখানে সেট এনিমি ভেরিয়েবল এই ফাংশনটা লিখতেই ভুলে গেছিলাম, যেটার জন্য হচ্ছিল আমার পাখিগুলোই আসতেছিল না। আচ্ছা যাই হোক, যেটা করতেছিলাম আমি এখন রান করে দেখছি, আবার দেখাচ্ছি আপনাদের। আচ্ছা এই যে সুন্দর পাখিগুলো আসতেছে, এক ঝাঁক পাখি, একটু বেশি ঝাঁক হয়ে গেছে আর সবগুলো একসাথে উঠতেছে। আচ্ছা ব্যাপারটা তো বুঝতে পারছেন যে পাখিগুলো আসতেছে কেন বা কিভাবে আসতেছে। আচ্ছা আমি এখন একটু ঠিকঠাক করি, ইন্ডেক্স নাম্বার আসলে আমি এখানে একটু চেঞ্জ করছিলাম, আচ্ছা এটা যাক। এখন মেবি পাখিগুলা র্যান্ডম আসবে, আর পাখিগুলার এটা 300 দেই, এখানেও 300 দেই, আমার চেঞ্জ ফাংশন কোথায়, চেঞ্জ ফাংশন এখানেও 300 দেই, এবার ঠিক আছে। এখন দেখেন পাখিগুলো মেবি অনেক তাড়াতাড়ি আসবে, বাট এক একটা এক জায়গায় দিয়ে আসবে, ওটা বুঝতে পারছেন। যখন আপনি ওই যে গুলি করবেন কলিশন হবে, তখন হচ্ছে এই পার্টিকুলার পাখির বুলিয়ান ভ্যালুটা ফলস করে দিলে আপনার এই জায়গায় আপনার পাখি আর ড্রয়িংটাই হবে না, যে মুভমেন্টের মধ্যে যে বার্ড শোটা যখন ফলস হয়ে যাবে তখন আর আপনার পাখি ড্র হবে না। তো স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে আমি স্ট্রাকচার দিয়ে কি করতেছি, এটা লুপ চালায় নর্মালি আমার করলে আমার এই জিনিসটা এই লাইনটাই সাপোজ 10 বার লিখতে হতো, ইফ চেক করে 10 বার লিখতে হতো, 10টা আলাদা ভেরিয়েবল নিতে হতো, 10 বার লিখতে হতো। তো এখানে আমি স্ট্রাকচারে না একটা অ্যারে নিয়ে নিছি, অ্যারেতে আমি লুপ চালাতে পারি, অবভিয়াসলি লুপটা চালাই আমি চেক করতেছি। তো সবকিছুতেই দেখবেন যে আমি লুপটা ইউজ করছি, সাপোজ এখানে যখন এনিমি মুভমেন্ট ছিল তখন আমি আইড্র এর মধ্যে লুপটা ইউজ করছিলাম, তারপরে আমি যে সেট করার সময় লুপটা ইউজ করছি, সেট করার সময় লুপ ইউজ করতে পারছি, তারপরে ইয়ার সময় লুপ ইউজ করতে পারছি। সো আমার আসলে কোড লেন্থটা কমে যায় আর মেইনলি মজা লাগে করতে। স্ট্রাকচারটা আসলে এটাই একটা সুবিধা যে আপনি ইজিলি সবকিছু হ্যান্ডেল করতে পারবেন, আর যখন হচ্ছে আপনার কোনো প্রবলেম হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যারের মধ্যে কোনো জায়গায় একটা প্রবলেম আছে। বাট যখন আপনি রিয়েল লাইফ যখন এই জিনিসটা 10 বার লিখবেন, 10 বার লেখার পর তো ব্যাপারটা হবে যে আপনি বুঝবেন না যে কোনটার মধ্যে আসলে প্রবলেম হচ্ছে। সো আপনি যদি এখানে এখন 100 দিয়ে দেন তাহলে দেখবেন এখন স্ক্রিনে 100টা পাখি আছে, দেখলে একটু বেশি গ্যাদারিং হয়ে যাবে, বাট আসলে আরে বাপরে একটু বেশি গ্যাদারিং হয়ে গেছে। যাওয়ার পরে দেখছেন মানে এক একটা কিন্তু এক একভাবে ডানা দিতেছে, দেখছেন এক একটা আবার অন্য উল্টা অন্য এক ঝাঁক হয়ে গেছে। সো ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, নেক্সট ভিডিও থেকে আমরা টেক্সট বল নিয়ে কাজ করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।